আমার মতো কে কে নিম ঝোল নিম বেগুন খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, তাই দীর্ঘদিনের জন্য নিম পাতাকে আমি সংরক্ষণও করে রাখি। মুম্বাইতে এখন এরকম নতুন নিমের পাতা বেরিয়ে গেছে, রাজবাবু কিনে নিয়ে এসেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে একটা সুতির কাপড়ের ওপর বিছিয়ে দিয়েছি, তারপর কাপড়টা পাল্টি মেরে এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে। যেহেতু আমরা মুম্বাই একটা ফ্ল্যাটে থাকি, এখানে না ছাদটা সবসময় ব্যবহার করতে দেয় না, তাই রোদ্দুরতে একটু শুকিয়ে নিলে ভালো হতো, সেটা তো আর পাই না আমরা, তাই আমি এভাবেই করে থাকি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে, এতে তেল দেওয়া যাবে না, এরকম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দীর্ঘ সময় ধরে একটু ভেজে নিতে হবে। আজকে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে নিম পাতা দিয়ে পাতলা একটা ঝোল বানাবো, যেটা গরমকালে শরীরের পক্ষে ভীষণই উপকার। তবে এখনই যেহেতু পাওয়া গেছে, আমি আর লোভ সামালতে পারলাম না, আর করব লাউ শাকের চচ্চড়ি, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন নিম পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে একটা মুচমুচে ভাব এসে যাবে, সেই সময় হাতে করে এরকম মুথে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে, তারপর একটা কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে। আমি আগেও বানিয়েছিলাম, বেশ অনেকটা আমার ভাজা করা আছে, আবারও কিছুটা নিয়ে এসেছে, এরকম করে রেখে দিলাম। এটা ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকে, বাইরে রাখলেও 2-3 মাস ভালো থাকে। ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিয়ে এখন ঝোলটা করে নিয়েছি, আর লাউ শাকের চচ্চড়ি করেছি। ছেলে তো আগেই স্কুলে চলে গেছে, সে ভাত খেয়ে যায় না, আমরা 3জনেই খাবো। তবে জানো তো, নিম পাতা হয়তো সবাই পছন্দ করে কিনা আমি জানি না, আমার ব্যক্তিগত ভীষণ ভালো লাগে। নিম বেগুনও আমার ভীষণ ভালো লাগে, আবার আলু সেদ্ধ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে এরকম নিম পাতাকে মেখে দিলে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, এখন সন্ধ্যের সময় ছেলেকে একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি। আমার ছেলে এখনও সেভাবে তিতো খাওয়াটা শেখে না, মানে অল্প অল্প করে দিই, তবে মেয়ে আবার ভীষণ ভালোবাসে, মেয়ে খেয়ে নেয়। তো আমরা 3জনেই ভালোবাসি, রাজবাবুও ভালোবাসে। আর আজকে রাত্রিতে বানাবো এই যে রাঙালুর পরোটা। রাঙালু পোড়া কিনে নিয়ে এসেছিল, রাঙালুটা না সেভাবে মিষ্টি স্বাদ ছিল না, তাই ভাবলাম এটাকে একটু গরম করে ম্যাশ করে নিয়ে আটা দিয়ে পরোটা করে নিই। তো সেই জন্য আর কি ওই রাঙালু পোড়ারই আজকে পরোটাটা, এই রুটি বানিয়েছি, পরোটা না। আর বাঁধাকপির একটু তরকারি করেছি, আর খেজুরের গুড়। এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া। তবে ছেলে আবার খেজুরের গুড় অতটা পছন্দ করে না, গুড় দিয়ে রুটি খেতেই পছন্দ করে না, ও দুধ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর বাঁধাকপির তরকারি সেরকম পছন্দ করে না, তবু অল্প করে দিয়েছি। যাই হোক, আজকে আসি, টাটা।